সিরাতের কিতাবের ভিতরে এসেছি, ওদিক থেকে আরবের নিয়ম নীতি ছিল, দূর দেশ থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হতো, বাচ্চাদেরকে নিয়ে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে যাওয়া হতো। এরই ধারাবাহিকতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে যাওয়া হবে। দুধমা হালিমা, বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ দেন, আমার গর্ভের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আল্লাহ তাআলা একটা ছোট্ট সন্তান দান করেছে। এই ছোট সন্তানকে কোলে করে নিয়ে রওনা হয়েছে একটা গাধার উপরে। উটের উপরে যে সওয়ার হয়েছিলাম এটা খুবই দুর্বল ছিল। হাঁটতে হাঁটতে এমন সময় হয়ে গেল, আমার সাথেই যারা ছিল সকল সাথীরা মক্কার জমিনে পৌঁছে গেল, কিন্তু আমি হালিমা, আমার স্বামী, আমরা পিছিয়ে পড়তে পড়তে অনেক পিছিয়ে চলে গিয়েছি। সমস্ত যাত্রীরা এসে ফিরে যায়, শিশু মুহাম্মদকে কেউ আর কোলে নিতে চায় না, কেউ নিয়ে দুধ পান করানোর জন্য রাজি হয় না। সকলে বলে এই বাচ্চা, এতিম বাচ্চা, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে, এই বাচ্চাকে আর নেওয়া যাবে না। যদি নিয়ে যায় তাহলে বিষয় কি হয়ে যাবে, এই বাচ্চা থেকে আমরা বেশি একটা বেনিফিট, প্রতিদান, টাকা পয়সা আর পাবো না। এমন করে করে সকলেই চলে গিয়েছে। ওদিক থেকে দুধমা হালিমা রওনা হয়েছে, মক্কার অলিগলি সমস্ত জায়গাগুলো ঘুরে এসেছে। আসার পরে দেখতেছি এলাকার ভিতরে শিশু বাচ্চা আর পাওয়া যায় না, শুধুমাত্র একটা বাচ্চা দেখা যায়, তার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। বিবি হালিমা স্বামীর কাছে ফিরে এসেছে। আসার পরে বলতেছে, স্বামী গো, এই যে ছোট বাচ্চা, দুধের শিশু বাচ্চা একটা দেখলাম, মুহাম্মদ নাম, এই বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই তেমন কোনো টাকা পয়সা পাবো না, কারণ বাচ্চার বাবা নাই। এখন আমরা কি করি? স্বামী স্ত্রী দুইজন মাশওয়ারা পরামর্শ করতেছেন। এখন এত দূর থেকে এরা এসেছে, বলতেছে খালি হাতে ফিরে যাওয়ার থেকে ছোট একটা বাচ্চাকে, এই যে তিন শিশু বাচ্চা দেখেছে, একে নিয়ে যায়। যে সময় মনস্থ করেছি, তোর মা হালিমা আল্লাহ রাসূলকে যে সময় কোলে নিয়ে রওনা হয়েছে, যাওয়ার পরে উটের উলানে দুধ দহন করতে যাবে। উটের উলানে আগে দুধ তেমন আসতো না, যে সময় হাত রেখেছে, হাত রাখতে দেরি, কিন্তু দুধের উলান, দুধের যে উলান রয়েছে, উটের উলান রয়েছে, এই উলান থেকে দুধ বের হইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আমি অনুভব করেছি, যাওয়ার পূর্বে দেখেছি আমার উটের উলানের ভিতরে দুধ তেমন ছিল না। শিশু বাচ্চা মুহাম্মদকে কোলে নিয়ে এসেছি, আনার পরে উটের উলান দেখেছি একবারে দুধের টইটম্বর একবারে ভরপুর হয়ে গিয়েছে। শুনতে একটা এই বরকত দেখে ফেললেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মনে মনে বলতেছেন, এই বাচ্চা স্বাভাবিক কোনো বাচ্চা হবে। উটের উপরে উঠেছে, উটে রওনা হয়েছে, রওনা যে সময় শুরু করেছে, তার কাফেলার যত সাথী ছিল সকল সাথীরা এক এক করে আগের থেকে রওনা হয়ে গিয়েছে, দূর দেশে বাড়ি জমিয়েছে। যে উটের উপরে এরা সাওয়ার হয়েছিল, আসার সময় উটটা তেমন চলতেছিল না। যে সময় রওনা হয়ে গেল, উটটা সাথে করে নিয়ে যে সময় রওনা হলো আল্লাহর নবীকে কোলে নিয়ে, কই যে আমার সাথী যারা ছিল আমরা তো তাদের বহু পিছিয়ে পড়ে গিয়েছিলাম, আমাদের উট এখন চলতে চলতে তাদের কাফেলা যে সাথী ছিল সকল সাথীদেরকে পিছিয়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওরা ডাক দিয়ে বলতেছে, রে হালিমা, আসলাম একসাথে পিছিয়ে পড়ে গেলাম, তোমাদের বহু আগে রওনা হয়েছি, উট যেটার উপরে এসেছিল সেই উট নাকি ভিন্ন উট এনেছ। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, না না, যে উটের উপরে এসেছিলাম এই উটের উপরে আবার ব্যাগ করেছি, রওনা হয়েছি, কিন্তু কেমন জানি এই উটের ভিতরে আমরা সচক্ষে বরকত দেখতে পাই। সুবহানাল্লাহ। এদের কাফেলাকে শুধু সাথে রেখে পিছিয়ে পড়েছে বিষয়টা এমন নয়,
সকল কাফেলাকে পিছে রেখে হালিমাতুস সাদিয়া তার স্বামী আল্লাহর নবীকে নিয়ে আগে একবারে তাদের বাড়িতে সকলের আগে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হয় খেলার সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে, দুধ ভাইয়ের সাথে খেলতে থাকে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, মরুভূমি ময়দান, প্রচন্ড তীব্র রৌদ্র, এর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করে দেখে যে গাছের ছায়া ছিল, ছায়া পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছায়া থেকে বের হয়ে যে সময় বাহিরে যায়, রৌদ্রের তীব্রতা, কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, যেই না বাইরে যায় গাছের ছায়াটাও লম্বা হতে হতে আল্লাহ রাসূলের পিছু দিয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রওনা হয়, আকাশ থেকে মেঘের খণ্ড এসে আল্লাহ নবীকে ছায়া প্রদান করে। যে কথা বলতেছিলাম, এক এক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। আস্তে আস্তে যে সময় ধীরে ধীরে বড় হয়ে গেল, এক পর্যায়ে ছোট ভাইয়ের সাথে ময়দানে খেলতে গিয়েছে মরুভূমি অঞ্চল। ছোট ভাই দেখেছে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি, যাদেরকে কখনো একটু পূর্বে নজরে দেখে নাই, তেমন দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি কেরামে এসে তার শিশু ভাই মুহাম্মদকে চিৎ করে সরিয়ে ফেলেছে। চিৎ করে শোয়ানোর পরে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে সরাসরি ফিরে ফেলানো হলো। বুখারীর ভিতরে এসেছে সহিহ বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিদীর্ণ করা হলো। ছোট ভাই, দুধ ভাই এই বিষয়টা দেখে উনি আশ্চর্য বোধ করলেন, ভয় পেয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন বাড়িতে মাকে ডেকে নিয়ে আসবেন। এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে দৌড়ে যে সংবাদ দিয়েছে, আম্মা গো, আমার যে ছোট দুধ ভাই মুহাম্মদ ছিল, তাকে দেখলাম দুইজন ব্যক্তি কারা জানিয়েছে, তাকে চিৎ করে সরিয়ে বক্ষকে বিদীর্ণ করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া খুবই ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। মহিলা মানুষ দূর দিয়ে চলে আসলো, দৌড়াইতে দৌড়াইতে ময়দানের কাছে চলে এসেছে। আসার পরে হাদিসের ভিতরে এসেছে হাত্তা যাহাবার রাউব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভয় দূর হতে লাগলো। কিন্তু ভয় যায় যায়, কিন্তু চেহারা এখনো পর্যন্ত ভয়ের ছাপগুলো দেখা যায়। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া বলতেছেন যে মুহাম্মদ, তোমার চেহারায় ভয়ের ছাপ দেখতেছে, কি হয়েছিল বিষয়টা একটু খুলে বলো। যে সময় এই কথা বলেছেন, আল্লাহর নবী বলেন, হে দুধমা গো, আমি দেখলাম দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে এসেছে। আসার পরে আমাকে জানি চিৎ করে শুয়ে ফেলেছে। এরপরে আমি আর কোন বিষয় জানি না। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চাপ করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল 4 বার। এর ভিতরে একবারে দুধমা হালিমার নিকটে যে সময় ছিল, ওই সময় ছোট অবস্থায় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে প্রেরণ করে আল্লাহ নবীর সিনা মুবারককে চাপ করেছিল। জান্নাত থেকে পাত্র নিয়ে এসেছে পবিত্র পানি দ্বারা, একবারে কলিজা রূহ মুবারককে বের করে ওই পানি দ্বারা ধৌত করে আবার সাথে সাথে আল্লাহ নবীর সিনার ভিতরে তার রূহকে সাথে সাথে রেখে দিলেন, হাত দিয়ে রেখে আবার সাথে সাথে সেলাই করে দিয়ে দিলেন। এমন ভাবে সিনা মুবারক চাপ হয়েছিল কয়বার? 4 বার। এটাকে বক্ষ বিভিন্ন বলা হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন, চলে আসলেন বাড়িতে। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু, তার দাদা আব্দুল মুত্তালিবের স্নেহে লালিত পালিত হতে লাগলো। এক এক করে কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার জমিনে আর নাই। আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিবকে মৃত্যুর আলোটার দিয়ে বলে, আবু তালিব, আমি দুনিয়া থেকে হয়তো বা বিদায় হয়ে যাব রে, দীর্ঘদিন দুনিয়ার জীবনে থাকবো না,
কোন মানুষ পৃথিবীর জন্য থাকে নাই, থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কিন্তু তোমার কাছে একটা আবদার জানিয়ে যাও, এই শিশু বাচ্চা মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে গেলাম। সুবহানাল্লাহ। আবু তালিব আল্লাহর নবীকে দেখাশোনা করে এক এক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার তত্ত্বাবধানে সিরিয়াতে ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল। এমন অবস্থায় পূর্বের জামানার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা ছিল যে যেমন একটা গাছ রয়েছে, ওই গাছের নিচে কেমন পর্যন্ত কোন মানুষ এসে ছায়া গ্রহণ করবে না, শুধুমাত্র একজন ব্যক্তি এসে ছায়া দিবে, যে ছায়া গ্রহণ করবে সেই হবে আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। যে রওনা হয়ে গেল, আল্লাহ নবী বসে না কাফেলা যাত্রা বিরতি করেছে, একটা গাছের নিচে আল্লাহ নবী একা একা বসেছে। ওদের মাধ্যমে একজন আলেম যে ছিল, পূর্ব জামানার কিতাবের আলেম, সে দেখি সাথে সাথে চিৎকার দিয়ে বলতেছে, এই কাফেলার ভিতরে তোমাদের সরকারকে, কাফেলার সরকারকে ডাকো। ডাকার পরে বলতেছে যে এই কাফেলার সরকার, এই ছোট বাচ্চাকে তুমি যে নিয়ে এসেছো, কোথায় নিয়ে যাও? এই বাচ্চা কি, তোমরা কি জানো বাচ্চা সম্বন্ধে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তখন কেউ তো তেমন কিছুই জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংবাদ দিতেছেন পূর্বে জামানার কিতাবের আলেম, বলে আমাদের কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে, এই গাছের নিচে যে ব্যক্তি ছায়া গ্রহণ করবে তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এই বাচ্চাকে সিরিয়াতে ব্যবসার জন্য নিয়ে যেও না, ওইখানে ইহুদি জাতিরাই বাচ্চাকে হয়তো বা নিঃশেষ করে দিতে পারে। যে সময় এমন ভয় ধরিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে নিয়ে আবার চলে এসেছে বাড়িতে। এক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স চলে আসলো 25-এ। ওদিকে খুবই একজন আল্লাহ ভীরু একজন মহিলা ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বহু কিছু গবেষণা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করেছে, মুহাম্মদ তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, আমার যত সম্পদ রয়েছে সকল সম্পদকে আমি তোমাকে দান করব। এমন অফার যে সময় দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছু বলে না, বলে পরামর্শের প্রয়োজন আছে, আমার মুরব্বী যারা রয়েছে তাদের সাথে কথোপকথন করে আমি বিষয়টা জানাইতে চাই। যে কথাটা আল্লাহ তাআলা সূরা দুহার ভিতরে কিছুটা ইশারা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগুনা। মহান রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, হে নবী, আমি আপনাকে খুবই এতিম অবস্থায় রেখেছিলাম, কিন্তু এরপরে আমি আল্লাহ তাআলা আপনাকে আবার মহাধন সম্পদ দিয়ে আপনাকে আবার ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে প্রস্তাব পেশ করেছিল, এই প্রস্তাবের উপরে সম্মতি জ্ঞাপন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠাইলেন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, এমন একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল, মক্কার জমিনে যত বড় বড় ব্যবসায়ী ছিল, ধনাঢ্যবান ব্যক্তি ছিল, এর ভিতরে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন অন্যতম ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ আল্লাহ রাসূলকে দান করে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে খাদিজা শুনে রাখো, ও খাদিজা, আমি মুহাম্মদ তোমার সম্পদকে গ্রহণ করলাম, কিন্তু আমি মুহাম্মদ এটা চাই না এই সম্পদের জন্য মানুষ দুনিয়ার জমিনে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি বিভিন্ন ধরনের করে থাকে। আমি চাই না এই সম্পদ আমার কাছে থেকে এরকম একটা মারামারি, কাটাকাটি, হানাহানির ভিতরে লিপ্ত হিংসা আমি চাই না।
ওই সম্পদ পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সমস্ত সম্পদ গুলোকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। এক এক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এর কাছাকাছি উপনীত হয়ে গেল। এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার ভিতরে যেখানে কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে ওই গারে হিরার ভিতরে দীর্ঘদিন যাবৎ ধ্যানমগ্ন থাকতেন। ওই অবতীর্ণ হওয়ার পূর্ব অবস্থাটাই এমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বাড়িতে, রাস্তা ঘাটে, দোকান পাটে কোথাও কোনো কিছুই ভালো লাগতো না। শুধুমাত্র ওই পাহাড়ের উপরে উঠে গারে হেরা যেটা ছিল, ওই গারে হেরার ভিতরে একটা গুহা ছিল। ওই গুহার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে মুখ করে, কাবা ঘরের দিকে মুখ করে সর্বদা ধ্যানে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। বুখারী দীর্ঘ লম্বা আলোচনা এসেছে, 8 নাম্বার 7 নাম্বার একাধিক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ ধ্যানে মগ্ন রয়েছে। এমন অবস্থায় দেখা যায় যে পূর্ব দিগন্ত জুড়ে আকাশে কিসের জানি মৌমাছির মতো মৌমাছি মাথার উপর দিয়ে যে সময় জল বেঁধে ঝাঁক বেঁধে তারা উড়ে চলে যায়, যেমন গুন 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 করে আওয়াজ আসতে লাগে। আল্লাহ নবী তাকিয়ে দেখে পূর্ব দিগন্ত জুড়ে একটা সিংহাসন দেখা যায়, যে সিংহাসনের পায়া হয়েছে জমিনে আর তার সিংহাসনের উপর মাথা হয়েছে আসমানে লেগে গিয়েছে। আসমানে লেগে গিয়েছে। এক সাইড হয়েছে পূর্ব দিগন্তে, আরেক সাইড হয়েছে পশ্চিম দিগন্তে। কেমন জানি সমস্ত আকাশটা জুড়ে একটা চেহারের ভিতরে একজন ব্যক্তি বসে বসে ওই গারে হেরার দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিবরণ দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহাসনের ভিতরে বসে বসে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আল্লাহ রাসূলের কাছে রওনা হয়েছিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, হাদিসের ভিতরে এসেছে ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহি। আল্লাহর নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 ডানা দান করেছেন, 600 পাখা দান করেছেন। এক একটা পাখার পরিমাণ হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত দূরত্ব বড় এক একটা পাখার পরিমাণ। এই পাখাগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এত বড় করে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওই স্বয়ং জিবরাইল কুরআনে কারীম নিয়ে আল্লাহ তাআলা নবীর কাছে রওনা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। গারে হেরার ভিতরে যে সময় আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অবয়ব দেহ গঠনকে ছোট করে গারে হেরার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলতেছেন, হে মুহাম্মদ ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা আনা বিকারিন, হে আগন্তুক আমি কি পড়বো, আমি তো পড়তে পারি না। হাদিসের ভিতরে এসেছে বুখারীর riwayate আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল ধরে সিনার সাথে এমন ভাবে জোরে একটা চাপ দিলেন। উনি বলেন যে ফাকাত তিনি জিবরিল, জিবরাইল আমাকে এমন জোরে চাপ দিল, মনে হয় আমার সিনার হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে আমার বুকের ভিতরে ঢুকে যাচ্ছে। এরপরে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। আল্লাহর নবী আবার বলে, আমি কি পড়বো, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। দুইবার গেল, দ্বিতীয়বার আবার ঘুরে চাপ দেওয়ার পরে আবার বলতেছে তুমি পড়ো। আল্লাহর নবী বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, কি পড়বো। ওই সময় আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ধরে আবার আরেকটা চাপ দিলেন। দেওয়ার পরে বললেন যে পড়ো, ইকরা ইয়া মুহাম্মদ। সে সময় যে সময় এই কথা বলেছে আল্লাহর নবী সাথে সাথে পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আয়াতে কারিমা অবতীর্ণ করে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এমন ভাবে সূরা আলাকের প্রথম 5 আয়াতকে অবতীর্ণ করলেন। করার পরে যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরাইল বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভয় পেয়ে গিয়েছে। কিন্তু সন্তুষ্ট অবস্থায় বাড়িতে চলে গিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমার অবস্থা করুণ হয়ে গিয়েছে, প্রচন্ড জ্বর চলে এসেছে, আমাকে জলদি করে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার অবস্থা ভালো নয় রে খাদিজা। খশিতু আলা নাফসি, আমি আমার নিজের জানের উপরে ভয় করতেছি, হয়তো আমার জানটা নিঃশেষ হয়ে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছে, কাল্লা হে আল্লাহর নবী, কাল্লা কখনো নয় হে মুহাম্মদ, তুমি ধ্বংস হবে না, কারণ তুমি কয়েকটা বিষয় আল্লাহর নবীর ভিতরে আল্লাহ তাআলা আগের থেকে প্রদান করেছিল, যে বিষয়গুলো আল্লাহর নবী পালন করতেন। ওই যে তুমি ওয়াতাসিলুর রাহমা, তুমি আত্মীয়তার বন্ধনগুলো বজায় রাখো, ওয়াতাহমিলুল কাল্লা, দুনিয়ার জমিনে যারা বোঝা ভারী বোঝাগুলো উঠাইতে পারে না, এই সমস্ত মানুষের তুমি বোঝা উঠাইতে তুমি সাহায্য করো, এদিনকে খাবার দাও। এমন ভাবে কয়েকটা বিষয়ে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ নবীকে কিছুটা কথা বলার পরে উনি কিছুটা সান্ত্বনা লাভ করলেন। এরপরে আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন পূর্বের জামানার কিতাবের যে পাদ্রী ছিল তার কাছে নিয়ে চলে গিয়েছে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলছে, ওনার আত্মীয় ছিল, বলছে যে আপনার জামাই ভয় পায়, ওই গাড়ি হীরার ভিতরে ধ্যানে মগ্ন ছিল, সেখানে কে জানি এসে এমন ভাবে তার সাথে এমন আচরণ করেছে। উনি বলতেছে, খাদিজা তুমি শুনে রাখো, আমি যদি বেঁচে থাকি তাহলে শুনে রাখো বিষয়টা এমন হবে, ওই গাড়ি হীরার ভিতরে যে এসেছে ও হলো সাধারণ ব্যক্তি নয়, আল্লাহ মুসুল্লাতি জাইদা মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই গাড়ি হীরার ভিতরে যেই ব্যক্তি এসেছে ওই হলো যেমন দূত যেই দূত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই দূত এসেছিল ওই দূত এসেছে মুহাম্মদের কাছে। মুহাম্মদই হবে আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গাড়ি হীরার ভিতরে এমন অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার ধ্যানে মগ্ন থাকলেন। আস্তে আস্তে দীর্ঘ 13 বছর যাবত মক্কার জমিনে আল্লাহর নবী আর মুসলমানদের মাঝে দ্বীন প্রচার করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই মক্কার মুশরিকরা এটা বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে বিশ্বাস করত, আল আমিন উপাধি দিয়েছিল। তেমন ভাবে তারা সব কিছু মানত, কিন্তু যে সময় বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সময় এই কথা বলেছে সেই সময় মক্কার জমিনের বড় বড় নেতারা লিডাররা ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বলতেছে, হে মুহাম্মদ, আমরা তো এই কথা বলতে পারি না, কারণ আমরা বিভিন্ন দেব দেবী আমাদের বিভিন্ন প্রভুর পূজা করে থাকি, আমরা তো এক খোদার ইবাদত করতে পারবো না। মক্কার জমিনের সমস্ত নেতারা এসে আবু তালিবের কাছে বলে, হে আমাদের কওমের সরদার আবু তালিব, তোমার ভাতিজা যে অবস্থা শুরু করেছে এর থেকে তোমরা বাধা প্রতিদান করো, তুমি বাধা প্রতিদান করো, না হলে কিন্তু এই মুহাম্মদকে আমরা নিঃশেষ করে দেব। মুহাম্মদ কি চায়? মক্কার জমিনে কিসের রাজত্ব চায়? যদি রাজত্ব চায়, আমরা সকল নেতারা কথা দিচ্ছি মক্কার জমিনের রাজত্ব আমরা মুহাম্মদের হাতে উঠিয়ে দেব। সম্মানিত উপস্থিত, তারা বলতেছে, মুহাম্মদ কি পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর নারী চায়? তাহলে আমরা নারীকে তার হাতে উঠিয়ে দেব, কিন্তু এই এক আল্লাহর দাওয়াত দেওয়াকে ভুলে যেতে বলো। আল্লাহর নবী বলেন, চাচাকে বুঝিয়ে বলেন যে চাচা গো, না না,
আমার জান চলে যায় যাবে, কিন্তু আমার সৃষ্টিকর্তা যে মিশন দিয়ে পাঠিয়েছে ওই মিশন থেকে আমি বিন্দু মাত্র সরতে পারবো না। সুবহানাল্লাহ। আবু তালিবের সাথে একদিন আল্লাহর নবীর কথা হয়। আবু তালিবকে ডাক দিয়ে বলতেছে, হে চাচা আমার কাছে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন যে, আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যে এত বড় ক্ষমতার অধিকারী হবা এটা আমি আবু তালিব ছোটবেলা থেকে অনুভব করেছিলাম। বলতেছে, চাচা আপনি কিভাবে এটা অনুভব করেছেন একটু খুলে বলেন তো। আল্লাহ নবীকে আবু তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তুমি তো একদিনের মাত্র ছোট শিশু বাচ্চা ছিলে, তোমাকে উঠানে রেখে দেওয়া হয়েছিল, শোয়া দেওয়া হয়েছিল। রাতের বেলা বুঝতাম চাঁদ উঠেছে আকাশে, দেখি তোমাকে যে সময় রেখে দেওয়া হয়েছে খসিতু আমি ভয় পেয়ে গিয়েছি, আকাশের চাঁদ মনে হয় তোমার উপরে পড়ে যাবে, কিন্তু না না, আকাশ থেকে চাঁদ এসেছে ঠিক, কিন্তু দেখি তোমার উপরে এসে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তোমার হাত পা ডান দিকে নড়ে, চাঁদও ডান দিকে যায়, বাম দিকে নড়াচড়া করে, বাম দিকে যাও, হাত পাও নড়তেছে, পাও নড়াচড়া করে, চাঁদও হাতটা ইয়াহিনি ওয়াইগামিনি। আল্লাহর নবী আর মুস্কি মুস্কি হাসে আর বলে যে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, রে চাচা আপনি কি জানেন ওই সময় চাঁদ আমার সাথে কি বলেছিল? আবু তালিব ডাক দিয়ে বলতেছে যে, হে মুহাম্মদ, মাত্র তুমি একদিনের শিশু বাচ্চা ছিলে, আর চাঁদ তো আমাদের সাথে কোনো কথাবার্তা বলে নাই। এখন চাঁদ তোমাকে কি বলেছিল না বলেছিল আমরা তো কোনো আওয়াজ শুনতে পাই নাই, কিভাবে বুঝবো? ওই সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে চাচা গো, চাঁদ আমাকে ইয়াহকিনি ওয়া ইউকাল্লিনি বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী গান শোনাইতেছিল। আমার কোনো খেলার সাথী ছিল না, আসমানের চাঁদ আমার কাছে এসে খেলার সাথী হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা শুধু এটা নয়, দুনিয়ার জমিনে আল্লাহ এত পাওয়ার দিয়েছে আমাকে, পরকালেও পাওয়ার ক্ষমতা দান করবেন। এমনকি আখির জামানার পয়গম্বর আল্লাহ তাআলা বানিয়েছেন কিয়ামতের দিন সমস্ত নবীদের সরদার করে আল্লাহ তাআলা বানাবেন। কিন্তু একটা বিষয় শুনে রাখেন চাচা, যদি মৃত্যুর সময় ঈমান যদি না থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ কিন্তু আপনাকে পার করতে পারবো না। আর এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকাও যাবে না। প্রিয় উপস্থিতি, আমার আলোচনা আজকে আপাতত এই জুমার এই পর্যন্ত রাখবো, কথা শেষ করে দেবো 2 মিনিটের ভিতরে, আর সামনে যাব না। তো যখন বলতেছিলাম এই কথা বলেছে, বড় করে বলতেছে, শোনো চাচা, পার পাওয়ার কোনো লাইন নাই। যদি ঈমান না থাকে, দিনের উপরে টিকে না থাকেন, তাহলে যদি আপনার ঈমান না থাকে আমি মুহাম্মদ কিন্তু আপনাকে পার করতে পারবো না। এই কথা যে সময় বলেছে আবু তালিব চুপ হয়ে গিয়েছে। মৃত্যুর আগে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু কওমের লোকজন, সমাজের লোকজনের কারণে আবু তালিব আর ঈমানও আনতে পারে নাই। আমাদেরও এমন অবস্থা, আমরা চাই দিনের পথে আসবো কিন্তু আসতে পারি না। আল্লাহ তাআলা আমাদের নবীর আদর্শের ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিবরণ দিয়েছেন। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা, শুরুতে আমি এটাই তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীর আদর্শের ভিতরে উত্তম চরিত্র আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আর আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা অপর আয়াতে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বিবরণ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সে যদি আল্লাহ নবীকে, আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহ নবী বলেন, আমাকে পাওয়া যাবে এভাবে, যে ব্যক্তি আমি নবীর তরিকা অনুপাতে, আমি নবীর সুন্নাহ অনুপাতে তার জীবনকে পরিচালনা করবে, ওই ব্যক্তি আমি নবীর তরিকা পেয়ে গেল এবং সে আল্লাহ তাআলাকেও পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের তরিকা জীবন আদর্শ আপনার আমার জীবনে হাতে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আগামীকালকে 12ই রবিউল আউয়াল, আসলে জন্ম দিবস সম্পর্কে আল্লাহ রাসূলের কিছুটা মতবাক্য রয়েছে, যতটুকু আমি বলতেছিলাম। কারণ পূর্ব জামানায় এইভাবে জন্ম তারিখ লিখে রাখার লোকও ছিল না। এখানে বড় বড় মুরব্বী যারা আছেন, কয়জনের জন্ম তারিখ তাই করে লেখা আছে, কয়জন বলতে পারে? আল্লাহ নবী যে এত বড় ব্যক্তিত্ব, হবে বৈষ্ণব কয়জন ব্যক্তিগত জানতেন? তো মুহাদ্দিসিন ইকরামগণ মতবাক্য করেছেন মৃত্যু 12 রবিউল আউয়াল, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার জন্ম তারিখে কিছুটা মতবাক্য আছে, কেউ কেউ বলেছেন 12, কেউ কেউ বলেছেন 8, অনেক একাধিক করা আছে, এর ভিতরে 8 তারিখটা বেশি প্রাধান্য। তো যাই হোক, যেদিনেই হোক আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের নবীর সুপারিশের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে সকলকে, আমাদের সকলকে জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়, সকলে বলি আমিন। জন্মদিবস সম্পর্কে আল্লাহ রাসূল কি আমল করতেন? মুসলিমের আপনার 1162 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেদিন জন্মগ্রহণ করেছি ওই জন্মদিবস হিসাবে আমি প্রতি মাসের সোমবারে আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। এই মাসে আমরা বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, রোজা, নফল এগুলো পালন করতে পারি। আর বেশি বেশি করে আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করব, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।